হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো অনেক দিন পর আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম। ঈদের ছুটিতে বাড়িতে ছিলাম, যার জন্য অনেক দিন ধরে ভিডিও করতে পারি নাই। সো আজকে থেকে আবার নতুন করে আমরা ভিডিও আপলোড করা শুরু করব। তো ধৈর্য সহকারে আমাদের ক্লাসগুলো দেখবেন এবং আমাদের ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন, আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন। যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন চিন্তা ভাবনা করতেছেন, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশে থাকতে পারেন। আমি প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব হয় না, যার জন্য আমি সাপ্তাহিক 2টা ভিডিও আপলোড করি। তো যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন। সো লেট ইট স্টার্ট। ধৈর্য সহকারে আমার স্ক্রিনটাকে ফলো করুন। তো আমরা প্রথমে চলে আসলাম আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসা হয়ে গেলে আমরা এখানে প্রথমেই লেয়ার বক্সটা এখানে ওপেন করে নেব। আমি প্রথমে লেয়ার বক্সটা এখানে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো লেয়ার বক্সটা যদি খুঁজে না পান, চলে যাবেন উইন্ডোতে গেলে এখানে দেখতে পাবেন লেয়ারে যায় লেয়ার নামের অপশনে ক্লিক করলেই লেয়ার বক্সটা ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে যে লেয়ার 1 নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার লেয়ার 1। তো আমি প্রথমে প্লেস দিয়ে দেবো। প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিব, আমরা যে টি শার্টের ডিজাইনটা করতে চাচ্ছি। তো আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক টি শার্ট নিয়ে নিচ্ছি। এই টি শার্টটা সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিব। তো টি শার্টটা দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন টি শার্টের উপর একটা ক্রস মার্ক আসছে। সো এটা আসলে আমরা টি শার্টটা সিলেক্ট করে এখানে এই যে এমবেড নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন, এটা চলে যাবে। তো এখন আমি যদি এখানে কাজ করি তাহলে আমার টি শার্টটা সিলেক্ট হয়ে যাবে। যেমন এখানে যদি কোনো কাজ করতে চাই তাহলে এটা এভাবে সরে যাবে। তো এটা যাতে না সরে, আসার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে নিউ একটা লেয়ার নিয়ে নেব। তো লেয়ার বক্সের নিচে দেখতে পাচ্ছেন এখানে প্লাস একটা আইকন আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে একটা ক্লিক করে দেবেন এবং প্রথম লেয়ারটা যেটা এটা সিলেক্ট করলে দেখেন এই যে আমার প্রথম লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এই পাশ থেকে চোখের যে আইকনটা দেখতে পাচ্ছেন এর পাশে যে ফাঁকা জায়গাটা, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনার এই যে এটা লক হয়ে যাবে, এখন আর আপনি এখানে কাজ করলে কোনো বাধা সৃষ্টি হবে না। তো আমি লেয়ার 2 সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা এখানে ডিজাইনটা শুরু করব। তো ডিজাইনটা করার জন্য আমরা এখানে আবার চলে যাব ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে দুটা শেডও নিয়ে নেব। আমরা শেডগুলো আমি আগেই ডাউনলোড করে রেখেছি। ডাউনলোড কীভাবে করতে হয় আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো লিঙ্কটা, ওই লিঙ্ক থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি যে শেডোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা হয়ে গেলে আমি প্লেস দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্লেস দিয়ে দিলাম। তো প্লেস দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে এই যে আবার ক্রস মার্ক আসছে, আমি আবার এমবেডে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এটার পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে বা সম্পূর্ণটাতে হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে রিমুভ করে দেবো। এটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে এখানে ইমেজ ট্যাগ দিয়ে দিব। তো ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে এখানে আমি এক্সপ্যান্ড করে দেব এবং এখান থেকে ম্যাজিক টুলটা নেব, নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট দিয়ে দেবো, ওটা চলে যাবে। তো চলে গেছে। এখন আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি। তো এটাকে এখন আমি আনগ্রুপ করে নিলাম। তো আনগ্রুপ হয়ে গেলে এখন আমি এটাকে পাশ থেকে আমি এটাকে এভাবে সিলেক্ট করে আমি এটাকে একটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা হয়ে গেলে এটাকে আমি পাশে নিয়ে আসবো এবং বাদ বাকি সম্পূর্ণটাকে আমি এখান থেকে রিমুভ করে দেব। করা হয়ে গেলে এখন আমি এটাকে এভাবে ঘুরিয়ে দেব। তো যে যাই করে না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো আমি এটাকে এভাবে গ্রুপ করে নিলাম। নেওয়া হয়ে গেলে আমি এটাকে সিলেক্ট করব, অল বাটন চাপ দিয়ে একটা কপি করে নিব।
এবার কন্ট্রোল ডি দিয়ে দেবো। আর বেশ কয়েকটা কপি নিয়ে নিয়েছে। তো এবার এটাকে আমি এখানে এবার নিয়ে আসবো এবং টি শার্টটা বড় আমার মাপ বরাবর আমি এটাকে বসিয়ে দেব। তো আমি এটা কালার অ্যাপ্লাই করে দেবো। তো এগুলো আমি এখান থেকে আবার ডিলিট করে দিই। ডিলিট করা হয়ে গেলে এখন আমরা এটার কপি নিয়ে নেব, আবার বাটন চাপে কপি নিয়ে নেব এবং কন্ট্রোল ডি দিয়ে দেবো। আপাতত 4টা দিলাম, একটা সরিয়ে রাখলাম। এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই, এটাকেও আমি উপরে উঠিয়ে দেবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে আমি অ্যালাইন করে দেবো। তো এভাবে দেওয়া হয়ে গেলে এখন আমরা এগুলোতে কালার অ্যাপ্লাই করবো। তো আমরা এই কালারটিকে এভাবে এখানে দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার এটাকে রিমুভ করে দিলাম। তো আমরা এখন চলে যাবো আবার ফাইলটাকে দিয়ে দেবো প্লেস। দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে আরেকটা ইফেক্ট নিয়ে নেব। তো আমি এই গাছটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এখানে প্লেস দিয়ে দেবো। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দেবো ইমেজ ট্র্যাক এবং ম্যাজিক টুলটা নিয়ে আমরা এক্সপ্যান্ড করে দেবো। ম্যাজিক টুলটা নিয়ে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে রিমুভ করে দেবো এবং এটাকে আমি একটু ছোটো করে দিই। এটাকে এখানে এভাবে বসিয়ে দিলাম এবং এটা একটা কপি নিয়ে নেব, নিয়ে আমরা এটাকে করে দিলাম এবং এটা এই পাশ থেকে আমরা এখানে বসিয়ে দেব। এইভাবে আমি বসিয়ে দিলাম। তো বসানো দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব এখান থেকে ইলিপস টুলে। তো ইলিপস টুলটা আমি নিয়ে নেব, নিয়ে এখানে এভাবে একটা বৃত্ত এঁকে দিলাম। তো বৃত্তটা আঁকা হয়ে গেলে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করব। তো এটাকে আমি এভাবে আর করে লম্বা করে নিলাম এবং এটাকে মাঝে নিয়ে আসলাম এবং ওই পাশে কালারটা আমি রেড করে দেব এবং নিচের কালারটা আমি কমলা কালার করে দেব। তো এটা দেওয়া হয়ে গেলে এখন আমি এই রেড কালারটা নিচে নিয়ে আসবো। তো এটা আমি একটু উপরে উঠিয়ে দিই। কিন্তু আমি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, আমি এই কালারটা করে দিলাম এবং রেড কালারটা নিচে একটু বেশি দিয়ে দেব। তো এটা এভাবে দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু ছোটো করে নিই। তো ছোটো করা হয়ে গেলে আমি এটাকে এই পাশে এখানে বসিয়ে দেব, মিডল বরাবর বসিয়ে দেব। তো এভাবে আমি বসিয়ে দিলাম। তো এটাকে আমি আর একটু ছোটো করে নিই। ছোটো করা হয়ে গেলে আমি এখান থেকে নিয়ে নেব রেক্টেঙ্গুলার টুলটা, নিয়ে আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম এবং এটা ব্ল্যাক কালার থাকবে। তো এটাকে আমি এখানে এভাবে এখানে বসিয়ে দেব। তো আমি এটা এখানে দেবো না, না দিয়ে আমি কি করবো, আমি চলে যাবো আবার ফাইল থেকে দিয়ে দেবো প্লেস। তো প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ঘাস নিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে ঘাসটা আমি সিলেক্ট করে নিলাম এবং এটাকে এখানে আমি নিয়ে আসলাম। তো এটাকে আমি এখানে এক্সপ্যান্ড করে দিই। সেমভাবে আমরা এখানে একটা ইমেজ ট্যাগ করে দিয়ে এক্সপ্যান্ড করে দেব
ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি আবার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম হোয়াইটটা। তো এটা গ্রুপ আছে, আমি আনগ্রুপ করে নিলাম। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। তো এটাকে আমি এখানে নিয়ে এখানে বসিয়ে দেবো। এটাকে আমি এখানে এভাবে বসিয়ে দিলাম। তো বসানো দেওয়া হয়ে গেলে আমি সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করার আগে আমি এটাকে রিমুভ করে দিই এবং এই পাশ থেকে আমি আবার চলে যাব ফাইলে। ফাইল থেকে আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমি আবার সেমভাবে করে নেবেন। ভিডিওটা লং হবে যার জন্য আমি আর দেখাচ্ছি না, আমি এটা করে নিচ্ছি। তো এটা এভাবে করা হয়ে গেলে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। তো এই পাশ থেকে আমি একটা পাখি এখানে অ্যাপ্লাই করে দেব। তো ওই পাখিটাকে আমি এবার ছোটো করে নিলাম। ছোটো করা হয়ে গেলে আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দেব। তো আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিলাম এবং এই সম্পূর্ণটাকে আমি একটা গ্রুপ করে নিলাম। সম্পূর্ণটাকে আমি এভাবে গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করা তো টাইপ টুলটা নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা লেখা টাইপ করে দেব। তো আমি এখানে একটা লেখা টাইপ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লেখা টাইপ করে দিয়েছি। তো এবার লেখাটাকে সিলেক্ট করে আমরা চলে যাব চার্টে। চার্টে গিয়ে এখানে প্রথমে যে অপশনটা এটাতে একটা ক্লিক করে দেব এবং লেখাটা ফন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। ফন্টটা আমি এখান থেকে আবার চেঞ্জ করে নেব। তো আমরা আবার টাইপ টুলটা নিয়ে নেব, নিয়ে আমি এখানে আরেকটা লেখা টাইপ করে দিচ্ছি। তো আমি এখানে একটা লেখা টাইপ করে দিলাম। এটাকে আমি এখানে এনে বসিয়ে দেবো। তো এটাকে সিলেক্ট করে আমি আবার এখানে দুইটা যেটি দেখতে পাচ্ছেন আমি এটাতে দিয়ে দিলাম। তো এটাতে দেওয়া হয়ে গেলে এখন আমরা এটার ফ্রন্টটা একটু চেঞ্জ করে নেব। তো ফ্রন্টটা চেঞ্জ করা, আমি এখান থেকে ফ্রন্টটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই ফ্রন্টটা দিয়ে দিব। এখন আমরা এখান থেকে যে মাঝে যে গ্যাপটা এটা একটা কমিয়ে দেব। তো আমি এই গ্যাপটা কমিয়ে দিয়ে এটা একটা ছোট করে নিলাম। তো এবার আমি এটাকে এখানে এভাবে বসিয়ে দেবো, আর একটু ছোট করে নিই। এটা গ্যাপটা আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি। তো এবার আমরা এটা বরাবর করে দেব। তো এটা দেওয়ার আগে আমরা এখান থেকে আবার চলে যাব, এই রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। নিয়ে আমি এই পাশ থেকে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দিলাম। তো লাইনটা আমি একটু চিকন করে নিই। লাইনটা চিকন করা হয়ে গেলে এখন আমরা এটাকে এখানে এটা বরাবর বসিয়ে দেব। তো এটা আমি একটু উপরে উঠিয়ে দিই।
তো এটা দেওয়া হয়ে গেলে এখন আমরা এটা বরাবর করে দিব। তো ঠিকই আছে। এই পাশ থেকেও আমরা এটা বরাবর করে দেবো। আমরা এভাবে বসিয়ে দেবো। তো আজকের ডিজাইনটা এ পর্যন্ত ছিল। যদি ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। অন্য একদিন আরও নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।